নমস্কার বন্ধুরা, সন্টাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকে রেসিপিতে করছি আমি আম লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছ একদম শুকনো, শুকনো করে যেটা করছি দেখো একবার। আমি এখানে কড়াইটা ভালো করে গরম করে সেখানে আলু আমি কিছুটা নিয়ে নিয়েছিলাম। তো তোমরা সবাই আন্দাজ মতো নিয়ে নেবে। আমি এটা একদম খুব কম করে করছিলাম। তো তার জন্য আমি অল্প পরিমাণ আলু নিয়েছি। এবার এটা যারা আলু পছন্দ করো না তারা নাও দিতে পারো আলুটা। এখানে আলুর জায়গায় তোমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। তো আলুটা আমি এখানে ভেজে নিয়েছিলাম, তারপরেই দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো আর দেখতেই পেলে সেখানে দিলাম কাঁচা লঙ্কা আর আদা, একটু আদা করে নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছিলাম, রসুনও গ্রেট করে নিয়েছিলাম। আর এগুলো সব মানে নুন, হলুদ, জিরে গুঁড়ো এগুলো সব দিয়েছিলাম মশলাটার মধ্যে। দিয়ে আমি এই যে মাছটা এখানটায় এরম অবস্থায় দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি বেশ খানিকক্ষণ থেকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এক ফোঁটাও জল ইউজ করিনি আমি এখানে। কারণ এমনি লোটে মাছে অনেকটা জল থাকে। তো দেখো এতটা জল এমনিই বেরিয়ে গেছে ঢাকা দেওয়ার পর। তো এরপর আমি ঢাকাটা খুলেই রান্না করব। এরপর আমি একটু খুন্তি দিয়ে এটা মানে একটু ভেঙে, ভেঙে দিলাম। দেওয়াতে এবার জলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু মানে বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে এরকম কন্টিনিউ নেড়ে, নেড়ে এরকমভাবে শুকনো করে নেব আমি। শুকনো করার পর তারপরে এটার মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। লাস্টে ধনেপাতা দিয়ে খানিকক্ষণ মানে আমি ২-৩ মিনিট একটুখানি ঢাকা দিয়ে করেছিলাম। এই অবস্থায় আমি ধনেপাতাটা দিয়েছিলাম। তো ধনেপাতাটা দিয়ে ২-৩ মিনিট ঢাকা দিয়ে করার পর ধনেপাতার একটা ভালো স্মেল রান্নাটার মধ্যে উম মানে মিশে গেছিলো। তো দারুণ টেস্ট হয়েছিল খেতে। এবার তোমরা যারা, যারা এই রেসিপিটা ভালোবাসো তারা একবার করে দেখতে পারো। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রেসিপিটা কেমন লাগলো সবাই একটা কমেন্টে জানিও। আবার দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে বলবো একবার অন্তত কমেন্ট করে জানিও। নমস্কার।